গরমকালে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে রান্নাটা সবার খুব প্রিয় সেটা হলো এই এঁচোড় চিংড়ি। জয়িতার রান্না বান্নাতে আজ নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু এঁচোড় চিংড়ি। এঁচোড় সিদ্ধ করার জন্য একটা কড়াইতে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, তারপর জলটাকে ফোটাতে হবে। এখানে আমি 800 গ্রাম ওজনের এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে এইরকম সাইজের করে কেটে নিয়েছি। জল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া এঁচোড়গুলো। এঁচোড়ের আঠা ভাবটা যাতে কেটে যায় তার জন্য দিলাম 2 চামচ সর্ষের তেল। দিয়ে ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দিয়ে আবার একটু উপর নিচ করে নেড়ে আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। একটু চাপ দিলেই ভেঙে গেলে বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। এক একটা এঁচোড়ের উপর তার সিদ্ধ হওয়ার টাইমটা ডিপেন্ড করে। আমার এখানে এঁচোড়টা সিদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। সিদ্ধ এঁচোড়গুলোকে ছাঁকনি দিয়ে এইভাবে তুলে নিলাম। মশলাটাকে রেডি করব। তার জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি 14 থেকে 15টা রসুনের কোয়া, 2 ইঞ্চি আদার টুকরো, আর 15 মিনিট আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও 2টো শুকনো লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। আর দিলাম একটু জল। এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নিলাম। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ধুয়ে নিয়েছি। এবার এক একটা টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টমেটোর টুকরোগুলোকে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর আলুটাকে এঁচোড়ের সাইজের কেটে নিলাম। আলুটাকে এই রকম করে কেটে নিয়েছি। এবার প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখানে আমি 250 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়িকে 15 মিনিট আগে অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিলাম। আরো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 2টো তেজপাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ পেঁয়াজটা বাদামি রঙের হয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজটা এইরকম বাদামি রঙের হয়ে এলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো পিউরি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া এঁচোড়। আমি যেহেতু এঁচোড়টাকে আগে ভাজিনি তাই এখন 2 থেকে 3 মিনিট মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা দিয়ে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভাজা আলু। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 1 মিনিট পর দিয়ে দিলাম 1/2 লিটার গরম জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়িগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে 4টে কাঁচা লঙ্কাকে এভাবে একটু চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অপশনাল, না দিলেও চলবে।
তারপর ভালো করে নেড়ে চেড়ে আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা খুলে 2-3 মিনিট ফোটালে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ফ্লেমটা বন্ধ করে দিলাম। একেবারে রেডি সকলের খুবই প্রিয় এঁচোড় চিংড়ি।